বহু বছর পুরনো জমিদার বাড়ি ধ্বংসের একদম শেষ প্রান্তে, আসলে কিছু নাই দেখার মতো এনে। তো এখানে লেখা আছে উপজেলা প্রশাসন পার্ক পূর্বদলা শুভ উদ্বোধন করেন জনাব বনানী বিশ্বাস, জেলা প্রশাসক নেত্রকোনা। পরিকল্পনা বাস্তবায়নে জনাব মোহাম্মদ কবিরুল আহসান। এই পার্কটা উদ্বোধন করেন 17 ডিসেম্বর 2024। এই যে দেখতে পারতেছেন, এটি হচ্ছে সেই রাজধলা বিল। এখানে এক বিশাল এক ঘাট আছে দেখতে পাচ্ছেন। আসলে এই যেখানে স্কুলের বাচ্চারা এখানে গোসল করতেছে দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে সেই চিরচেনা শ্যামগঞ্জ রেল স্টেশনের সাইনবোর্ড। তো আমি এই মুহূর্তে শ্যামগঞ্জ রেল স্টেশনে আছি। তো আজ আমার গন্তব্য হচ্ছে পূর্বদলা উপজেলা। পূর্বদলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজ একটি ভিডিও হচ্ছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা ট্রেনে উঠে পড়ছি, যাচ্ছি পূর্বদলার দিকে। তো বাকি কথা হবে পূর্বদলা গিয়ে। তো ফাইনালি পূর্বদলা স্টেশনে চলে আসলাম। তো এখান থেকে রাজবাড়ির দিকে যাব। বাহিরে মোটামুটি বৃষ্টি হচ্ছে, তারপর আমাকে একটু বের হতে হবে যেহেতু সময় খুব বেশি নাই। তো আমি স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে পূর্বদলা স্টেশন। বৃষ্টির পরিমাণ দেখা যায় বাইরে গেছে। আমার কোথাও একটু দাঁড়াতে হবে, বৃষ্টি থামলে পরে হয়তো বা যাওয়া লাগবে। তো বাসা থেকে বের হয়েছি, আর এখন দেখুন কি বৃষ্টি, বাহিরে প্রচুর বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে মোটামুটি সব ভিজে গেছে। তো বৃষ্টি থেমে গেছে, আমরা আবার বের হইতেছি। স্টেশন থেকে নামে আপনারা চাইলে রিক্সা নিতে পারেন, হয়তো বা 15-20 টাকা ভাড়া নেবে। তো যেহেতু খুব কাছেই, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই বৃষ্টির ভয়ে আজ 3 দিন যাবৎ বের হইতেছি না। সকালে বৃষ্টি, আবার দুপুরে বৃষ্টি, আবার বিকালে বৃষ্টি, রাতে বৃষ্টি। বৃষ্টিটা হয় আবার থাইমে থাইমে। এই জন্য বের হইতেছি না। আজকে সকালে দিনটা ভালোই ছিল, কিন্তু রাস্তায় এসে আবার দিন খারাপ করে ফেলছে, বৃষ্টি হচ্ছে প্রচুর। এটা আমার নিজ জেলার নিজ থানা, এর জন্য সাহস করে এসে পড়ছি। তো যাচ্ছি রাজবাড়ির দিকে। হচ্ছে স্টেশন থেকে রাজবাড়ির রাস্তা। তো বৃষ্টিতে হাঁটা কিন্তু খুব ভালোই লাগে। মানে একটা ছাতা আনলে হয়তো একটু ভালো হইতো, শরীরটা ভিজতো না। বাট তো বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে, বৃষ্টিতে হাঁটাও খুব ভালো লাগে। আসলে বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়ে যেতেছে, বাট আমার ক্যামেরা নিয়ে তেমন কোনো টেনশন নাই। বাট আমার মাইক্রোফোনটা বৃষ্টির ফোঁটা পড়লে হয়তো বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এই নিয়ে একটু ভয় পাইতেছি। এছাড়া কোনো সমস্যা নেই। যাই হোক, তো খুব কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ গেলেই সেই জমিদার বাড়িগুলো দেখানো যাবে। বাট আমি জানি না এখনও কি কোনো জমিদারের বাড়ির কিছু অংশ অবশিষ্ট আছে কি না আমার জানা নেই। তো প্রিয় দর্শক, এটাই সেই পূর্বদলার রাজ জমিদার বাড়ি। তো দেখতে পারতেছেন আমার পিছনে একটি গ্রামের বাসা, এটাকে ইন্দারা বলা হয়, আর এটি একটি কুয়া। তো এখন এটি ভরাট হয়ে গেছে, এখন আর এটা ব্যবহার হয় না। তো তখনকার জমিদার
এখান থেকে খাবার পানি সংগ্রহ করতেন। আর এপাশে আসলে বহু বছর পুরনো জমিদার বাড়ি, ধ্বংসের একদম শেষ প্রান্তে, আসলে কিছু নাই দেখার মতো এনে, তেমন কিছু নাই। আর এখানে এই যে একটা দেওয়াল, তাদের ঘরের এখানে একটি দেওয়াল শুধু আছে, এছাড়া আসলে তেমন এখানে কিছুই নেই। তো ইতিহাস থেকে জানা যায় এই জমিদার ঘাগড়া থেকে একটি অংশ এখানে ছেড়ে আসছিল, এই ধলাবিলের পাশেই তারা বসতি স্থাপন করছিল। তাদেরও একটি উপাধি ছিল রাজা। তো সেই নাম অনুসারেই পরবর্তীতে পাশের বিলটি, এই ধলা বিলটি রাজধলা বিল নামে পরিচিত পায়। তো আপনাদেরকে সেই রাজধলা বিলটি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো এর আগে সেই রাজার ব্যবহৃত বা জমিদারদের ব্যবহৃত তার রেখে যাওয়া চেয়ার, যেখানে বসে উনি পূর্বদলার পুরো জমিদারিত্ব শাসন করে গেছেন, সেই চেয়ারটি আপনাদেরকে দেখাবো। এই জমিদারের একটি চেয়ার, তৎকালীন আমার সময় আসলে একটি চেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারটি। এই চেয়ারটি একমাত্র আছে, আর আসলে এখানে তেমন কিছুই নাই। তাদের ঘরটর একদম সব ধ্বংস হয়ে গেছে। তাদের বংশ এখনো বসবাস করেন এই জমিদারের এতেই। তো আঙ্কেলের সাথে কথা বললাম। তো আঙ্কেল, এই কি জানি নাম ছিল জমিদারের? রাজা প্রসন্নচন্দ্র সিংহ। রাজা প্রসন্নচন্দ্র সিংহ। উনি আপনার মানে কয় পুরুষ আগে ছিল? আমার বাবার আগের। আপনার বাবার আগে? বাবার জ্যাঠামশাই উনি। আপনার বাবা তো ওনারা দেখে গেছেন? আপনার বাবা দেখে গেছেন। তো তারা কি পরবর্তীতে এখানেই মৃত্যুবরণ করছে, নাকি তারা এখান থেকে এখানেই মৃত্যুবরণ করছে? আসলে আমরা প্রায় ইতিহাস জমিদার ইতিহাস দেখা যায় তারা ওই জমিদারের প্রথা বিলুপ্ত হওয়ার পরে বেশিরভাগ হয়তো ইন্ডিয়া বা ভারতে চলে গেছে, কিন্তু এই জমিদারের পরের প্রজন্ম তারা এখান থেকে ভারতে গেছে। বাট এখনও কিন্তু তারা আছেন, জমিদারের বংশ প্রজা এখনও কিন্তু আছেন। আঙ্কেল বলতেছেন ওনার বাবা কিন্তু জমিদারকে তারা আমার বাবার আমলেও জমিদারি ছিল। জমিদারি ওনার বাবার আমলেও জমিদারি ছিল, তারা নিজ চোখেই জমিদারি দেখে গেছেন। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। একটু যাই এদিকে। হ্যাঁ, ওকে। তো এই ছিল জমিদারের একটি অংশ। আর এই পাশে জমিদারের এই মন্দির আছে, যেখানে এই মন্দিরটিও নাকি জমিদারি এটি প্রতিষ্ঠিত করে গেছিল। তো আমরা এই মুহূর্তে আইসা এখানে পূজা করা অবস্থায় পাইয়া গেছি। তো আপনাদেরকে একটু দেখাই। প্রিয় দর্শক, আসলে এই জমিদারের এখানে হয়তোবা এটা হয়তোবা একটা মেইন গেট ছিল। এখানেই মেইন গেটের একটি কলাম এখনও দাঁড়িয়ে আছে। এটি সেই জমিদারের আমলের মেইন গেটের একটি অংশ। আর আপনারা দেখতে পারতেছেন এই যে এই পাশে জমিদার আমলের এই সেই মন্দির। এটা কি কালী মন্দির না? কালী মন্দির। এটা তো জমিদার আমলের মন্দিরটা না? হ্যাঁ, এর জন্যই হয়তো বা অনেক ইউটিউবার বা ব্লগার এখানে আসেন না। আসলে এখানে দেখানোর মতো তেমন কিছুই নাই, তারপরেও যতটুকু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমি যাচ্ছি সেই ধলা বিলের পাশে, মানে রাজধলা বিল। তো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আসলে ওই পাশে পূজা হইতেছে, একটু শব্দ বেশি। আর আমি যে পুকুর পাড়ে দাঁড়ায় আছি, ওই জমিদার নিজ হাতেই খনন করেছিলেন এই পুকুরটি, এবং ওই আমার পিছনে আরেকটি পুকুর, দুটি পুকুর মূলত এই জমিদার খনন করে গেছেন। তো এই দুটো পুকুর এখনও আছে এটি, এবং মেইন গেটের পাশেই দুই পাশে দুইটি পুকুর। তো ওই সময়কার পুকুরগুলো এখনও আছে, মাছ চাষ করা হয়। তো তাদের বংশধররা এগুলা দেখভাল করেন এখন। তো আমি যাচ্ছি
সেই ধলা বিলের কাছে। দেখতেই পারতেছেন যে আমার পিছনেই হচ্ছে সেই রাজদলা বিল। এখানে আপনারা দেখতে পারতেছেন যে রাজদলা মুক্ত মঞ্চ, আর এ পাশে আছে বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা, আর ওইদিকে একটি ঝর্ণা। এটা হচ্ছে উপজেলা প্রশাসন পার্ক পূর্বদলা নেত্রকোনা। আর এখানে পূর্বদলার মানচিত্রটি দেওয়া আছে। তো এখানে লেখা আছে উপজেলা প্রশাসন পার্ক পূর্বদলা। শুভ উদ্বোধন করেন জনাব বনানী বিশ্বাস, জেলা প্রশাসক নেত্রকোনা। পরিকল্পনা বাস্তবায়নে জনাব মোহাম্মদ কবিরুল আহসান। এই পার্কটা উদ্বোধন করেন 17 ডিসেম্বর 2024। এই যে দেখতে পারতেছেন এটি হচ্ছে সেই রাজদলা বিল। এখানে এক বিশাল এক ঘাট আছে, দেখতে পাচ্ছেন। আসলে এই যে এখানে স্কুলের বাচ্চারা এখানে গোসল করতেছে। দেখুন বিলটা কত বড়। এই বিলটি পূর্ব নাম ছিল ধলাবিল। ধলাবিল নাম হওয়ার কারণ হচ্ছে এই বিলের পানি এতটাই স্বচ্ছ, তখনকার সময়ে এই বিল কেন্দ্রিক মানুষ নির্ভর ছিল। এখান থেকে মানুষ প্রয়োজনীয় পানি সরবরাহ করত। পরবর্তীতে গাগরা থেকে এক অংশ জমিদার এই ধলা বিলের পাশেই বসতি স্থাপন করে এবং সেই জমিদার বিলটিকে তার নিজ আয়ত্তে নিয়ে নেয় এবং সাধারণ মানুষকে এই বিল থেকে পানি ব্যবহার করা নিষেধ করে। তো স্থানীয়দের মুখে জানা যায় এরপর থেকেই সেই সময়কার সেই জমিদারকে রাজা উপাধি দেওয়া হয়। সেই রাজা থেকেই পরবর্তীতে বিলের নামকরণ করা হয়েছে রাজদলা বিল। তো বর্তমান এই বিলকে কেন্দ্র করে অনেক পর্যটক বহু দূর দূরান্ত থেকে আসে। বিলের ভিতরে নৌকা স্পিডবোট নিয়ে আপনি চাইলে উপভোগ করতে পারবেন এই বিলটিকে। আরেকটি বিষয়, এই জমিদার মুক্তাগাছার জমিদারের আওতাভুক্ত ছিল। তখনকার সময় তারা তালুকি ছিলেন। পরবর্তীতে সুসং জমিদারের কাছ থেকে ক্রয় মূল্যে কিছু জমিদারিত্ব নিয়ে নেন এবং তারা পরবর্তীতে জমিদারিত্ব করেন। স্থানীয় লোকজন, অনেক কৃষক কিন্তু এই বিল কেন্দ্রিকে কৃষিকাজ করেন এবং তারা স্থানীয়ভাবে এই বিল থেকে প্রচুর মাছ এখান থেকে নিয়ে বাজারে বিক্রি করেন এবং তাদের জীবিকা নির্বাহ করে এই বিল থেকে। দেখেন বিলের ঘাট কিন্তু অনেক বড়, বিশাল বড় ঘাট। তো ওই পাশেই হচ্ছে সরকারি কলেজ। একদম বিলের তীরে সেই কলেজটি পরবর্তীতে 1969 সনে কলেজটি স্থাপিত হয় এবং এই কলেজের পাশেই হচ্ছে এই রাজদলা বিল। এখানে অনেকেই ঘুরতে আসে। তো এই বিলের পানি কিন্তু অনেক স্বচ্ছ, খুবই পরিষ্কার পানি। তো এখানে গোসলও করে এই যে স্কুলের ভাইরা, ছোটো ভাইরা। ভাই আমারও খুব ইচ্ছা ছিল গোসল করার, কিন্তু প্রস্তুতি নিয়ে আইছি না, বুঝছেন। যাই হোক, ভালো থাকেন। তো এই পাশে এই বিলটিকে পরবর্তীতে প্রশাসন কিছু উন্নয়ন কাজ করা হয়, যেমন পাশে পুরোটাই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং এই পাশ দিয়ে রাস্তায় এবং বসার ব্যবস্থা করা হয়। পিছনে দেখতে পারতেছেন আই লাভ পূর্বদলা, এটি অনেক সুন্দর। এই যে দেখতে পারতেছেন এখানে লেখা আই লাভ পূর্বদলা। প্রচুর বৃষ্টি। দেখুন বিলটা কি বিশাল বড়। সেই দূরে দেখা যায় জেলেরা তারা মাছ ধরতেছে। আমি আগেই বলেছিলাম যে এখানকার স্থানীয় কৃষক জেলেরা এই নদী থেকেই তারা মাছ ধরে এবং বাজারে, পূর্বদলা বাজারে বা
পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করে। আশ্চর্যের বিষয়, এই বিলটি কিন্তু কখনোই পুরোপুরিভাবে শুকায় না। হালকা একটু পানি কমে, বাট কোনো দিন এই বিল কখনোই শুকায় না, সারা বছরই পানি থাকে। এই ছিল পূর্বদলার রাজদলা বিল। যারা দূর দূরান্ত থেকে আসবেন, এখানে কিছু ফুড কার্ট আছে বা কফি শপ আছে, এখানে চাইলে আপনারা খাবার দাবারটাও সেরে ফেলতে পারেন। এই সরকারি কলেজের একটু ভিতরের অংশ দেখাই। এই ভবনগুলো, এটি আসলে পুরাতন ভবনগুলো। এছাড়াও ওই পাশে আরও নতুন নতুন ভবনগুলো ওই পাশে আছে। এই যে এই ভবনগুলো হচ্ছে নতুন, ওই যে ওই পাশে এইগুলো হচ্ছে নতুন। প্রচুর গাছগাছালি, ভিতরের রাস্তা এটা সুন্দর। এটি ছিল পূর্বদলা সরকারি কলেজের ভিতরের অংশ। তো বৃষ্টি মনে হয় না আজকে আর থামবে। আমিও আর এই বৃষ্টির জন্য অপেক্ষা করবো না, আমার চলে যেতে হবে। তো এটি হচ্ছে সরকারি কলেজের মেইন গেট। সরকারি কলেজ স্থাপিত হয়েছিল 1969 সালে। তো যে ভাইয়ের কাছ থেকে ছাতাটা ধার নিয়েছিলাম, সেই ভাইকে ছাতাটা আমি ফিরিয়ে দিচ্ছি। তো বৃষ্টির জন্য আর ভিডিওটি বাড়াইতে পারতেছি না, ভিডিওটি এখানেই আজ শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনারা দ্রুত দেখতে পারেন। তো নেক্সট কোথায় যাওয়া যায় সেটি কমেন্টে উল্লেখ করে দেবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া চাই। আল্লাহ হাফেজ।